নিরামিষ দিনে কিন্তু পনিরের একটা বিশেষ জায়গা আছে। কোনো কিছু না হলে একটু পনির হলেই কিন্তু আমাদের খাওয়া হয়ে যায়। তো সেই পনিরেরই আজকে একটা রেসিপি নিয়ে আমি চলে এসেছি। করেছি মাখানা পনির, যার জন্য এখানে মাখানা, পোস্ত আর কাজু এখানে আমি রোস্ট করে নিচ্ছি, মানে শুকনো খোলায় ভেজে নিচ্ছি। তারপরে সেটাকে ঠান্ডা করে মিক্সিতে আমি বেটে নেব। আর এখানে বেসন, ধনে জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো টক দইয়ের মধ্যে একবারে ফেটিয়ে নিচ্ছি। অন্যদিকে পনিরগুলো আমি কেটে নিচ্ছি, ছোট ছোট টুকরো করেই কাটবো। আপনারা চাইলে যে যেরকম ইচ্ছা শেপ দিতে পারেন। এটা একদমই নিরামিষ রান্না, বাড়িতে অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন, বেশ ভালো লাগবে কিন্তু রান্নাটা। আর আজকাল তো নিরামিষ রান্নায় কাজুর ব্যবহার তো আছেই, কাজু, পোস্ত, চারমগজ এগুলো তো থাকেই। তো যাই হোক, সেগুলো দিয়ে এই রান্নাটাও কিন্তু বেশ ভালো লাগবে। তারপর কড়াইতে সাদা তেল দিয়ে গোটা গরম মশলা দিলাম। আর এখানে আমি কাঁচা লঙ্কা আর আদা বাটা দিলাম। কাঁচা লঙ্কাটা আপনারা চাইলে থেতো করেও দিতে পারেন। তারপর এখানে যে দইটা আমি ফেটিয়ে রেখেছিলাম মশলা দিয়ে, সেই দইটা এর মধ্যে দিয়ে দিলাম। আর দই অবশ্যই গ্যাসের আঁচ কমিয়ে নাড়তে হবে, নাহলে দইটা কেটে যাবে। তারপর এখানে কাজু, পোস্ত আর মাখানার যে পেস্টটা বানিয়েছিলাম সেটাও দিলাম। তারপর ভালো করে সেটাকে ব্লেন্ড করে নিচ্ছি। তারপরে সমস্তটা দেওয়ার পরে এই রান্নায় কিন্তু কোনো হলুদ ব্যবহার করতে হবে না। তারপরে এখানে আমি মিক্সি ধোয়া গরম জল দিয়ে দেবো। আর তারপর গ্রেভি আরেকটু ফুটে উঠলে এর মধ্যে আমি দুধ অ্যাড করব। আর এরপরে আমি স্বাদ অনুসারে লবণ দিচ্ছি। আর যেহেতু এটা একটা নিরামিষ রান্না, তাই চিনি একটু লাগবে, সেটা আমি সবার শেষে দেব। আর এখানে আমি পনিরগুলো দিয়ে একটু ফুটিয়ে নেব, যেহেতু পনিরগুলো একটু কাঁচাই দিলাম। তারপর নামানোর আগে দিয়ে দেবো অল্প একটু চিনি। আর এখানে মাখানা যেটা আমি ড্রাই রোস্ট করে রেখেছিলাম, সেই মাখানাগুলোই দিয়ে দিচ্ছি। আপনারা এই সময় ড্রাই রোস্ট না করলেও চলবে। আর এখানে দিয়ে দিচ্ছি সবশেষে কেওড়ার জল। আর একদম শেষে একটু ঘি দিয়ে নামিয়ে নেব। কি দারুণ লাগছে না দেখে! একদম ক্রিমি, টেস্টি, দারুণ একটা পনিরের রেসিপি। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন মাখানা পনির। ভালো লাগলে শর্মিলাস কিচেন অ্যান্ড মোরের পাশে থাকবেন। নমস্কার।